এ নিয়ে আরো খবর জানাতে আশুলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, মিলা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মামলাটি করেছে সেখানে 8 জনকে আসামি করা হয়েছে, আরো 25 জনকে 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি যে নিহত তার বাড়িতে, তার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তার পরিবারের সাথে কথা হয়েছে। তারা কিন্তু এই মামলাতে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। তারা বলছেন যে ভিডিও চিত্রে যে সমস্ত ছবিগুলো দেখা গিয়েছে, চেনা মুখগুলো দেখেছে, এর মধ্যে অনেকেই নাম থেকে বাদ পড়েছে। এই জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা গ্রহণ করবেন এবং মামলা দায়ের করবেন। কিছুক্ষণের মধ্যে তারা হয়তো আশুলিয়া থানায় যাবেন এবং মামলা দায়ের করবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটি করেছে, তারা বলেছেন যে এখন পর্যন্ত বহিষ্কার এবং অন্যান্য যে কার্যক্রম নেওয়া হয়েছে সেগুলোতে তারা সন্তুষ্ট, কিন্তু মামলার বিষয়টি তারা পরিবারের পক্ষ থেকে তারা একটি মামলা দিবেন। আর এর বাইরে কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরবর্তী আমি একটু কথা বলতে চাই, তার কিন্তু ছোট বোন যে নিহত হয়েছেন, তার ছোট বোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, 42তম ব্যাচের শিক্ষার্থী। আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা তো অনেক খারাপ ভাবে নিছে। আমার ক্যাম্পাস, সেটা তো আমারও ক্যাম্পাস। আমার ক্যাম্পাসটা এমন ছিল না, কখনোই ছিল না। এইভাবে মানুষ পিটায় হত্যা করা কোনো সময় হয় নাই। এবং আমার ভাই পলিটিশিয়ান ছিল, মানে ক্যাম্পাসে আজ পর্যন্ত রেকর্ড নাই সে কাউকে একটা চর মারছে, এরকম কোনো রেকর্ড নাই তার। কিন্তু আজকে তার সাথেই এরকম হলো। ধন্যবাদ আপনাকে। মিলা, শুনছিলেন যে তার ভাই, আপন যে ভাই, ছোট ভাই, তার বড় ভাই, তার ভাই হচ্ছে 39তম ব্যাচের শিক্ষার্থী, সে 42তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার কিন্তু বাবাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগে চাকরি করতেন। তো বলা চলে যে বিশ্ববিদ্যালয়ের একটি পরিবার বিশ্ববিদ্যালয়ের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এটি তাদের কাছে, অন্তত সবার কাছে, অত্যন্ত দুঃখজনক। মিলা। জি অপু, ধন্যবাদ আপনাকে। আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু ওয়াহাব।